আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ওয়াশিং মেশিনের টাইমার কিভাবে পরিবর্তন করতে হয় দর্শক। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তবে যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়াশিং মেশিন। তো আসলে এটার প্রবলেমটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দর্শক, দেখতে থাকুন। এই যে আমি টাইমারটা ঘুরিয়ে নিলাম, এই বন্ধ করে দিলাম, কিন্তু তারপরেও মেশিনটি চলছে, দুই দিকেই চলছে। তো আসলে টাইমার থেকে বন্ধ হচ্ছে না, তো আপনার বিদ্যুৎ সংযোগ দিলেই চলছে। তো আসলে টাইমারের সমস্যা, তো আমরা টাইমারটি পরিবর্তন করে দেবো দর্শক। তো এই যে দেখতে পাচ্ছেন এটি একটি নতুন টাইমার, তো আমরা এটিকে ইনস্টল করব। তো চলেন শুরু করে দিই। তো প্রথমে আমরা টাইমারের নবটি খুলে নেব। এই যে সাদা অংশটি দেখছেন গোল, এটা আসলে নব হলো হয়ে গেছে দর্শক। তো উপরের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে কভারটা, এখানে প্রায় 5 থেকে 7টি স্ক্রু থাকে। তো আমরা একে একে সবগুলো খুলে নেব। তো চলেন খুলি একে একে। স্ক্রু খোলা হয়ে গেলে উপরে যে কভারটি আছে, আমরা এভাবে আস্তে আস্তে নাড়িয়ে নেব। তো আস্তে আস্তে নাড়িয়ে নিলে কভারটা খুলে আসবে। তো না আসলে পরবর্তী স্টেপ আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটি স্ক্রু ড্রাইভারের সাহায্যে সামনের দিকটা একটু চালিয়ে দিলে এটা আসলে বেরিয়ে আসবে দর্শক। তো দেখেন আমি এটাকে খুলে নিচ্ছি। এই দেখেন দর্শক, কভারটি খুলে গেছে। তো আমরা এখন যেখানে টাইমারটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি আমি। তো দর্শক এই দেখেন কালো যে বস্তুটি আছে, এটা আসলে টাইমার। তো আমরা টাইমারটাকে আগে খুলবো। দেখেন এখানে 3টি তার আছে, একটি হচ্ছে কালো কালারের তার, এটি হচ্ছে কমন, ও বাকি একটি লাল এবং একটি হলুদ। আসলে এই লাল এবং হলুদটা হচ্ছে দুইটা স্পিড, দুই দিকে ঘোরে। তো আমরা দেখেন খুলে নিয়েছি কানেকশনটা। তো এবার টাইমারটা খুলবো বডি থেকে। টাইমারটা ছোট্ট একটা লকের মতো ক্লিপ এখানে বসানো থাকে। তো দেখেন হাতের সাহায্যে খুব সহজেই খুলে নিচ্ছি দর্শক। তো টাইমারটা আমি খুলে নিলাম। দেখেন এটা হচ্ছে টাইমার, এটা আসলে নষ্ট হয়ে গেছে। তো দর্শক এই হচ্ছে আমাদের নতুন টাইমার। দেখেন এটাকে আমরা এখন ইনস্টল করব। অনেকে প্রশ্ন করতে পারেন আগের টাইমারটা কালো, এটা সাদা কেন? আসলে রং এখানে কোনো ভ্যারি করে না। তো একই টাইমার, অনেক সময় সাদা আসে, অনেক সময় কালো আসে। তো দর্শক দেখেন আমরা এটাকে আগে প্রথমে বসিয়ে নেব। এটাকে বসানো খুব সহজ, ইজি। আমি বসিয়ে নিচ্ছি দর্শক। দেখেন আমাদের টাইমার বসানো শেষ। তো এখন আমরা কানেকশনটা লাগিয়ে নিব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কানেকশনটা কীভাবে লাগাবেন। তো অনেক সময় টাইমারে দেখেন এক পাশে দুটো এবং এক পাশে দুটো, আসলে 4টা থাকে। তো আপনারা বাম পাশে যে দুইটা ক্লিপ, এখানে লাল এবং হলুদ, আসলে একটা উপরে বা নিচে লাগিয়ে নিলেই হবে, যে কোনো দুইটা লাগাবেন। আর ডান পাশে যে দুইটা ক্লিপ দেখছেন, আমি যে একটা বাঁকা করে রেখেছি ওটা বাদে বাকি যে একটা ক্লিপ আছে, এখানে আমাদের যে কমন যে লাইনটা আছে বা কালো যে তারটা, এটাকে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তবে সবসময় খেয়াল রাখতে হবে কমনের যে লাইন, এটা যাতে অ্যাকুরেট হয়, নইলে কিন্তু এক পাশেই ঘুরবে। কমন যদি বাই মিস্টেক আপনার কালো তারটা যদি হলুদের এখানে লাগে বা হলুদ লালের এখানে বসে, সেই ক্ষেত্রে কিন্তু দুই দিকে ঘুরবে না। তো আমাদের কানেকশন লাগানো শেষ। আমরা কভারটা এবার বসিয়ে দেবো দর্শক, এবং ফিটিং করার আগে আমরা একটু চালিয়ে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। অনেক সময় কিন্তু নতুন টাইমারও আমরা এটা খুব রেয়ার, তারপরও মাঝে মাঝে চলে আসে, ফল্ট পাওয়া যায়, হয় না। তো দুই দিকেই ঘুরছে, টাইমারটা ঠিক আছে। তো এখন আমরা কভারটা ফিটিং করে দেব, স্ক্রুগুলো লাগিয়ে দেব দর্শক। আমাদের স্ক্রু লাগানো শেষ। তো এখন আমরা যে নবটা আছে, তো নবটা বসিয়ে দেব। দেখেন নব বসানো হয়ে গেলে একটু চালিয়ে দেখব, ফাইনাল চেক। তো আমরা দেখছি একদিকে ঘুরছে, তো হ্যাঁ অপর দিকে ঘুরছে, হ্যাঁ ঠিক আছে, সব কিছুই পারফেক্ট আছে। তো আমাদের টাইমার লাগানো শেষ এবং কাজটি কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।